দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহিব, আজ এনসিপির সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়বস্তু কি, আর এনসিপি নেতাদের মধ্যে কারা কারা বৈঠকে যোগ দিয়েছেন? রায়হান, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদের এলডি হলে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেই অনুষ্ঠানে কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি সেই রাজনৈতিক দল গত জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের মধ্যে, তাদের সমন্বয়ে গঠিত সেই রাজনৈতিক দলটি কিন্তু মূলত জুলাই সনদে তারা স্বাক্ষর করেনি। এবং সরকারের পক্ষ থেকে বা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই স্বাক্ষর অনুষ্ঠানের পরেও যেসব রাজনৈতিক দল চাইবে তারা কিন্তু স্বাক্ষর করতে পারবে। এবং মূলত এনসিপি চেয়েছিল যে কোন প্রক্রিয়ায় এই জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটি নিশ্চিত হতে চেয়েছিল। এবং তারপরে মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একাধিক বৈঠক করেছে, বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সঙ্গে। এবং কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্তটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। তবে সেই সিদ্ধান্তগুলো জানার জন্যই মূলত আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে। এনসিপির বিশেষ করে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বৈঠক করছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই বৈঠক এখনো চলছে এবং এই বৈঠকে মূলত তারা জানার চেষ্টা করছেন যে কোন প্রক্রিয়ায় কিভাবে এই সনদ বাস্তবায়িত হবে। এবং এই বিশেষ করে এনসিপির যে 5 সদস্যের প্রতিনিধি দল, তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক আরেকজন খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এই 5জন সদস্য কিন্তু এই সংলাপে অংশগ্রহণ করেছেন। এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এই বৈঠকটি চলছে। এখানে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ডক্টর আলী ইমাম, বিশেষ করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং ইফতেখারুজ্জামান সহ আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। এবং তারা এনসিপির নেতাকর্মীদেরকে মূলত আশ্বস্ত করতে চান যে কোন প্রক্রিয়ায় এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং কবে। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মহিবুল্লাহ মহিব।